এটা হচ্ছে মিনি ফ্রিজ। আচ্ছা, মিনি ফ্রিজ একদম হালকা ঠান্ডা, মানে দুটো একদম নর্মাল হালকা ঠান্ডা হবে। এটা হচ্ছে নর্মাল, সবসময় নর্মালে রাখবেন। নর্মালটা হচ্ছে আপনার দুটোই নর্মালভাবে ঠান্ডা হবে। ডিপ ফ্রিজ, ডিপ ফ্রিজটা হচ্ছে যখন এইখানটাতে কাঁচা মাছ মাংস যদি বেশি থাকে তার ক্ষেত্রে ডিপ ফ্রিজ করবেন, নাহলে ডিপ ফ্রিজ করার দরকার নেই। ডিপ ফ্রিজ করলে কিন্তু নিজের ঠান্ডাটা কিন্তু কম নামবে, কারণ এখানে বরফ জমে যাবে তো নিজের ঠান্ডাটা কম করে নেবে। যদি এইখানটাতে কাঁচা মাছ মাংস বেশি থাকে তার ক্ষেত্রে ডিপ ফ্রিজ করবেন, নাহলে করার দরকার নেই। আর সামার চিল একদম হালকা চিল ঠান্ডা যাকে বলে, চিল ঠান্ডা। আপনার এখানে যদি আপনার কোল্ড ড্রিঙ্কস বেশি থাকে তখন সামার চিল, নাহলে সবসময় নর্মালে রাখবেন। নর্মাল আর মিনি ফ্রিজ যেটা আছে, মিনি ফ্রিজ হালকা ঠান্ডা, যখন যদি আপনার কিছু না থাকে, যদি হালকা ঠান্ডা করতে হালকা রাখতে পারেন। আচ্ছা, ঠিক আছে। আর এইখানে একটা রেগুলেটর রাখতে হবে। এইটা তো মিডিয়ামে রাখবেন। মিডিয়ামে, হ্যাঁ, সবসময় সবসময়। এবার যদি আপনার ঠান্ডা যদি বেশি প্রয়োজন মনে হয় তখন হাই করতে পারেন, নাহলে করা দরকার নেই। আচ্ছা। আর এটা হচ্ছে আপনার সবজি, যদি বাইরে বৃষ্টি পড়ে আর এখানে যদি সবজি থাকে তখন এটা হাই করে দেবেন। এই ছোটো ফুটোটা হাই, এইটা এইদিকে এই ফুটোটা আছে, এইদিকে হাই করে দেবেন। আচ্ছা, বৃষ্টি না পড়লে এইদিকে রাখবে। এটা হচ্ছে ময়েশ্চার কন্ট্রোল, সবজিতে জল জমতে দেবে না। আচ্ছা, ঠিক আছে। আর শীতকালের টাইমে কোনটা কিসে রাখবো? কোনটা শীতকালে নর্মালি আপনার এইদিকে সরে রাখবেন, আর ওটাতে নর্মাল রাখবেন। এটাতে পারলে মিডিয়াম বা লো করে রেখে দেবেন। আর যদি অত্যাধিক মাত্রায় গরম হয় ওটা যদি এটা নর্মালি রেখে আপনার ওখানে হাই করে দেবেন, একটু বাড়িয়ে দেবেন, বা হাই মিডিয়াম আর হাইয়ের মাঝখানে করে দেবেন। এখানে দেখছি নিচেটা ঠান্ডা কম হচ্ছে, এটা আপনার এরকমই হয়। এরকম আপনি সবজিতেও মানে খাবার দাবার রাখলে বুঝতে পারবেন ঠান্ডাটা। আচ্ছা। এমনি আপনি হাত দিয়ে তো বুঝতে পারবেন না। জল রাখছি তো অনেকক্ষণ, তাও খুব একটা বেশি ঠান্ডা হচ্ছে। এটা কতক্ষণ পর চালিয়েছিলেন? এটা কতক্ষণ পর বলতে, মানে ফ্রিজটা ডেলিভারি হয়েছিল রাতে, পরের দিন দুপুরবেলা চালিয়েছি। ফোন করেছিলাম, তারা বললো 1 ঘন্টা চালাতে বললো খালি। হ্যাঁ, 1 ঘন্টা বললো খালি নর্মালে চালাতে, তারপরে মাল রাখতে বলেছে। জল খাচ্ছি। ঠিক আছে।